তারিখে অর্থাৎ 8ই আগস্ট রাতেই আরজিকর হাসপাতালে মহিলা কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়। এই ধর্ষণ ও খুনের ঘটনা পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল শুধু রাজ্য নয়, দেশ সহ সারা পৃথিবীকে। সেই ঘটনার স্মরণে এবং তার এই নৃশংস মৃত্যুর সরাসরি সেইভাবে কোনো রকম বিচার হয়নি। যদিও শিয়ালদা আদালত শুধুমাত্র সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারকে দোষী বলে সাব্যস্ত করে, কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলের সামাজিক স্তর এবং বিভিন্ন স্তরের মানুষ এখনো মনে করেন সেটি যথাযথ বিচার হয়নি। ওই ঘটনার স্মরণে এবং যথাযথ বিচারের দাবিতে ফের কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল সংগঠিত করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সিস ইউনিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা এই মিছিল করে যায় একেবারে শ্যামবাজারের মোড় পর্যন্ত। শ্যামবাজারে সারা রাত্রি তারা যাত্রী যাপন করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। পরের দিন প্রতিবাদের অধিকার সংবিধান প্রদত্ত, আমরা প্রতিবাদ করব এবং এই প্রতিবাদ শহর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ এই আইন শৃঙ্খলা রক্ষা করুক, আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণভাবে। একমাত্র সঞ্জয় রায় দোষী নয়, আরো কেউ কেউ আড়ালে আছে, কেউ কেউ লুকিয়ে আছে, তাদের আড়াল করা হচ্ছে। তথ্য প্রমাণ লোপাটকারীরা এখনো বিচারের আওতায় আসেনি, তাই আমাদের মিছিল করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। সিবিআই কেন, সাধারণ জনতা থেকে শুরু করে সবার পক্ষেই বোঝা সম্ভব, শুধু সঞ্জয়ের পক্ষে এই নারকীয় ঘটনা সম্ভব হয়নি। এবং সন্দীপ ঘোষ এবং আরো অনেক মাথা যারা জড়িত, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য বেঁচে গিয়েছে এবং তাদেরকে আড়াল করা হয়েছে। সেটা আমরা সবাই জানি, কিন্তু ক্ষমতার হস্তক্ষেপের জন্য তারা কেউ শাস্তি পায়নি। আজকে 1 বছর হয়ে গেল আমাদের সহকর্মী আজকে রাতেই ডিউটি দিতে গিয়েছিল এবং ডিউটি থেকে ফিরে আসেনি। সঞ্জয় রায় ছাড়াও আর যারা যারা যুক্ত রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আমি যদি ধরে নিই যে সঞ্জয় রায় একাদশী, ধরে নিলাম একাদশী, তাহলে একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার কিভাবে রাত্রি 4টের সময় একটা সেমিনার রুমে গিয়ে পৌঁছতে পারলো সেটা আমাদের বলতে হবে। সিবিআই বলেছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিবিআই বলেছিল বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, তাহলে কারা করলো? অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হলো না, এই প্রশ্নগুলো তো আজও রয়েছে। এবং সঞ্জয় রায় যদি একা দোষী হয়, তাহলে তাকে বাঁচানোর জন্য শাসক দল কেন উঠে পড়ে লাগলো? কেন সন্দীপ ঘোষ, আশিস পান্ডের দল গোটাটাকে ঘিরে রইলো, সেমিনার রুম ঘিরে রইলো, অভয়ের মৃতদেহকে কর্ডন করে তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়া হলো? কেন তার বাবা মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হলো? কেন 14 তারিখ রাতের বেলা গুন্ডারা গিয়ে আরজিকর ভাঙচুর করলো? এই প্রত্যেকটা উত্তর আমাদের দিতে হবে। সেই উত্তরগুলো পাওয়ার জন্য আজ আমরা রাস্তায় অভয়া ন্যায় বিচার পাইনি। এই অভয়ার ঘটনা যদি আরেকটি না ঘটে, তার জন্য আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম তার ম্যাক্সিমামই পূরণ হয়নি। আমরা তার মধ্যেই দেখেছি এই বাংলার বুকে কসবা ল কলেজে আবার একটি ঘটনা ঘটেছে। তাহলে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো আজও আরো অজানা। তাই আমরা পথে নেমেছি ন্যায় বিচার ছিনিয়ে নেই। যতদিন না ন্যায় বিচার হবে আমরা পথে থাকবো। আমাদের অভয়ার যে মেইন কেস, খুনের কেস, তার থেকে জামিন পেয়ে গেছে। সে বসে আছে একটি স্ক্যামের কেসে পড়ে আছে। আমাদের সিবিআই চার্জশিটে তথাই বছর অবস্থা, সঞ্জয়রা বসে বসে খাচ্ছে, যাচ্ছে, গিলছে, কোথায় ন্যায় বিচার হলো? তাই আমাদের পথে নামতে বাধ্য হচ্ছি, যাতে করে আমরা ন্যায় বিচারটা ছিনিয়ে আনতে পারি। আজকে কাকু কাকিমার যে মানসিক অবস্থা, কাকু কাকিমা এখনো তার সর্বস্ব দিয়ে লড়ে যাচ্ছে, সেই লড়াইতে আমরা সবসময় পাশে থাকছি, এখনো থাকবো। আপনারা জানেন যে 1 বছর হয়ে গেল এবং এই দিনে, আজকের এইরকম একটা দিনে যে অভয়ার আওয়াজটাকে চাপা দেওয়ার প্রচেষ্টা চলছিল, অভয়ার যে কান্নাটাকে সেটা চাপা দেওয়ার প্রচেষ্টা চলছিল, সেই কান্নার আওয়াজটা আমরা দলবদ্ধভাবে সেই কান্নার আওয়াজটাকে একত্রে আমরা সেই আওয়াজটা আজকে আমরা তুলে ধরবো। এবং আমরা মনে করবো যে আমরা ভুলিনি, আমরা মানুষকে ভুলতে দেবো না, কারণ এ ধরনের অন্যায় কখনো ভুলে যাওয়ার মতো অন্যায় নয়। যতদিন মানুষ মনে রাখবে, ততদিন মানুষ বিচার চাইবে, ততদিন মানুষ সচেতন হবে, ততদিন মানুষ আন্দোলন করে ধর্ষণ এবং মৃত্যুর পিছনে
যে সঞ্জয় রায় নয়, একটা বৃহৎ চক্র কাজ করেছে। এটা পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের আপামর জনসাধারণ তাই মনে করে। কেউ এটা বিশ্বাস করে না যে সঞ্জয় রায়ের দ্বারা এত বড় একটা ক্রাইম সংগঠিত হয়েছে। স্বাভাবিকভাবে দেশের মানুষ মনে করছে যে তারা বিচার পায়নি, অভয়া বিচার পায়নি। সেই অভয়ার বিচারের দাবিতে আজকে মানুষ এখানে সমবেত হয়েছে। অভয়ের বিচারের জন্য আজকে মিছিল। না, বিচার পাইনি। বিচার পেলে আজকে এত লোক রাস্তায় নামতো না। এটা বিচারের নামে প্রহসন শুরু হয়েছে। আর পাবে না জাস্টিস, 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 জাস্টিস।